আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ নিয়ে। তো শুরুতে কিছু কথা বলে রাখি। দেখো এই ক্লাসগুলা কিন্তু তোমাদের আ জন্যই, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, সেকেন্ড টাইমার অ্যাডমিশন ক্যান্ডিডেট আর 25 ব্যাচে যারা অ্যাডমিশন দিবা সামনে, তাদেরকে টার্গেট করে আসলে বানানো। তো তোমরা হচ্ছে এই ক্লাসগুলা যদি তোমাদের উপকারে আসে তাহলে আমাকে জানাবা, এবং তোমরা তোমাদের কি কি টপিকস এর উপরে ভিডিও দরকার দরকার হবে সেটা তোমরা আমাকে জানাবা। আর তোমরা কি বলে অ্যাডমিশন টাইমে অনেক প্রবলেম ফেস করো, কি কি প্রবলেম ফেস করো এবং প্রবলেমের সাথে কিভাবে ডিল করবা, এইসব বিষয়ে যদি তোমরা কোনো দিক নির্দেশনা গাইডলাইন চাও সেটা আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ইন্টিগ্রেশন 0 to x এফ অফ এফ অফ পি একটা ফাংশন, এবং এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম পি হবে, যেটা এই ফাংশনের সাথে গুণ আকারে আছে। হ্যাঁ, আমরা গতকালকে এই টাইপের ম্যাথ দেখছিলাম, কিন্তু ডিপি এটা ইকুয়াল টু কি হবে আর কি। তাহলে আমরা দেখি, আমরা কি বলছিলাম, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যদি আরেকটা ফাংশন পাই, তাহলে যে যে ফাংশনকে ডিফারেন্সিয়েট করবো সেটাকে জেড ধরবো। তাহলে এফ অফ পি ইকুয়াল টু, আমরা যদি জেড ধরি, এটাকে এবার ডিফারেন্সিয়েট করি, এফ প্রাইম পি ডিপি ডিজেড হয়, তাই না? ওকে, এবার আমাদের কি বলে মান বসাইতে হবে, লিমিট চেঞ্জ করতে হবে। এখানে দেখে লিমিট চেঞ্জ হবে না আর কি। আমরা যদি এফ অফ পি ইকুয়াল টু জেড ধরি, তাহলে এফ অফ পি তে যে হচ্ছে লিমিট ছিল, জেড এর ক্ষেত্রে জেড ধরলে সেই লিমিটটাই থাকবে, লিমিটের কোনো চেঞ্জ হবে না। তাহলে লিমিটটা বসালাম 0 to x। এফ অফ পি মানে পি ইকুয়াল টু আমরা ধরছি জেড, আর এটুকু হচ্ছে ডিজেড। তাহলে এটাকে আমরা এবার ডিফারেন্সিয়েট করি, তাই না, ইন্টিগ্রেট করি। তাহলে ইন্টিগ্রেট করলে কি হয়, জেড স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে কত, 0 to x। আচ্ছা, জেড এর ভ্যালু এবার বসাই দিই। জেড ইকুয়াল টু আমরা ধরছি হচ্ছে এফ অফ পি ফাংশন ডিভাইডেড বাই 2 এফ অফ পি স্কোয়ার আর কি, লিমিট হচ্ছে 0 to x। এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা এখানে হচ্ছে লিমিটটা বসাই দিব। তাহলে লিমিটটা কি হয়, এখানে যদি আমরা লিমিট বসাই তাহলে কি হয়, এই যে হাফটা বাইরে নিয়ে আসলাম, লিমিট বসাই এফ অফ এক্স হোল স্কোয়ার মাইনাস এফ অফ জিরো, এফ অফ জিরো স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? ম্যাথটা কিন্তু একটু ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, শুরুতে দেখলে মনে হবে যে কি কি ম্যাথ দিছে, এটার কোনো অ্যান্সার আসলে মানে হবে কিনা। তো এটা হচ্ছে এইভাবে আমরা করব। এটাই হচ্ছে আমাদের এমসিকিউ তে অপশনে দেওয়া আছে, এবং এটা আমরা এভাবে করব। বোঝা গেল? দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখো, এবার আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি যদি হয়, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কি, মানে ইন্টিগ্রেট, এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো, যে ফাংশনটা, সেটা আসলে কি সেটা বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, দেখো এইটাকে যদি আমরা জেড ধরি তাহলে একটা সুবিধা আছে। কি সুবিধা, এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা জেড ধরবো। বোঝা গেল? আচ্ছা, এটাই যদি আমরা জেড ধরি, তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েট করি। তাহলে এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর ডিফারেন্সিয়েশন রাখবো, এবার এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ইকুয়াল টু ইনটু ডিএক্স ডিজেড, তাই না? এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিই, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কমন নিই, তাহলে 1 প্লাস এক্স থাকে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বোঝা গেল কেন নিলাম? এই জিনিসটা বুঝতে হবে যে কোনটাকে আমি জেড ধরবো। জেড ধরলে যে এর সাথে গুণ আকারে আছে যে ফাংশনটা, সেটা আমি পাবো। এরকম এটা তোমরা প্র্যাকটিস করতে করতে আসলে বুঝে যাবে এই ব্যাপারগুলা। এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই। ইকুয়াল ইকুয়াল এবার আমরা কি লিখবো, যে এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স, এটার মানে হচ্ছে ডিজেড। আর এই যে এটার মানে কি, কজ স্কোয়ার, আর এক্স ই টু দি পাওয়ার এক্স কে আমরা কি ধরছি, জেড ধরছি। তাহলে কজ স্কোয়ার জেড। বোঝা গেল? এবার এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার জেড ডিজেড। এটা লেখা যায়? চাই। আচ্ছা, এবার আমরা কি জানি, যদি এটা ভুলে যাও একটু মনে রাখবা, যে আমরা tan x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, tan x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই হচ্ছে sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে অবশ্যই tan x পাবো, এখানেই সেটাই বলে দেওয়া আছে, sec ইন্টিগ্রেশন sec স্কয়ার z dz মানে কি tan z প্লাস c। এবার z এর ভ্যালুটা জাস্ট বসাই দিব, tan z ইকুয়াল টু কত ধরছি,
x e to the power x plus c। তাহলে f of x ফাংশনটা কত? tan x e to the power x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? সহজ কিন্তু, ম্যাথগুলো একটু নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেশনের নতুন একটা টাইপ দেখবো, যেটা tan এর পাওয়ার সংক্রান্ত। tan এর পাওয়ার বিভিন্ন পাওয়ার দেওয়া থাকবে, সেটাকে ইন্টিগ্রেশন করতে বলবে, ইন্টিগ্রেট করতে বলবে। তো আজকে আমরা এটা একটু দেখবো, এটা কিভাবে সলভ করতে পারি আমরা। এবং আমরা নেক্সট ক্লাসে এই টাইপের বিভিন্ন যে এমসিকিউ আছে, যেটা বিগত বছরে অ্যাডমিশন আসছে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? দেখো, অ্যাডমিশনে তোমার বুঝতে হবে, অনেকে কিন্তু অনেক পড়ে, প্রচুর পড়াশোনা করে, বাট তারপরেও পাবলিকে কিন্তু চান্স পায় না ভালোভাবে। কেন পায় না এটা বুঝতে হবে, যে শুধু পড়লেই হবে না, তোমাকে বোঝা লাগবে যে কি কি বাদ দেওয়া লাগবে। সব পড়া লাগবে না অ্যাডমিশনে, সব টপিক ইম্পর্টেন্ট না। মানে অনেকে সব সব পড়ে, সব পড়তে যে কি হয় মনে রাখতে পারে না। এত সব পড়া লাগবে না, তোমাকে স্পেসিফিক এরিয়াটা পড়তে হবে, স্পেসিফিক কি বলে টপিক পড়তে হবে, যেখান থেকে বিগত বছরে বেশি বেশি কোশ্চেন আসে, বিগত বছরগুলাতে সালগুলাতে বেশি বেশি কোশ্চেন আসছে, সেইগুলা তোমাকে বেশি করে পড়তে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। মুখস্থ করলে হবে না। একটা ধরো অ্যাডমিশন অনেকে কি করে, যে একটা এমসিকিউ আসছে ওটা মুখস্থ করে ফেলে। মুখস্থ করলে আসলে পারবা না তুমি, তোমাকে অ্যানালাইসিস করতে হবে এই কোশ্চেনটা আর কি কি ভাবে থাকতে পারে। আচ্ছা, এই কোশ্চেনটা এভাবে না থেকে এভাবে থাকলে কি হতে পারে, এভাবে করে তোমাদেরকে অ্যানালাইসিস করে করে পড়তে হবে। বোঝা গেল? তো যাই হোক, দেখো এটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এটাকে আমরা লিখবো, এই যে tan এর পাওয়ার যতই থাকুক আমরা সামহাউ sec স্কয়ার x এ নিয়ে যাব, যতই থাকুক। এই হচ্ছে আমাদের টার্গেট। কেন নিয়ে যাব? কারণ tan x বা tan কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি sec স্কয়ার x পাই কিন্তু। আচ্ছা, এবার আমরা দেখি এটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার x ইনটু tan স্কয়ার x dx। এটা লেখা যায়। তাহলে এই যে tan স্কয়ার x রাখবো, এই tan স্কয়ার x কে কি লেখা যায়? এই যে tan স্কয়ার x কে কি আমরা লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1, তাই না? ওকে, sec স্কয়ার x মাইনাস 1 dx। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? tan স্কয়ার x গুণ করে দিব sec স্কয়ার x মাইনাস এই যে আবার dx, tan স্কয়ার x dx। এটা লিখতে পারি, তাই না? ওকে, তাহলে এবার আমরা কি লিখতে পারি এটাকে? এবার আমরা কি লিখতে পারি বলো তো? এই যে ইন্টিগ্রেশন tan স্কয়ার x sec স্কয়ার x dx, এটা এভাবে থাকুক আপাতত, মাইনাস এই যে tan স্কয়ার x, এটাকে আমরা আবার লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 dx, তাই না? এটা লেখা যায়। তাহলে এবার দেখো, আমরা এইখানে যদি tan x কে z ধরি, tan x কে যদি z ধরি, শুধু এই পার্টটুকু, tan x কে যদি z ধরি, তাহলে sec স্কয়ার x dx ইকুয়াল টু কি পাই? dz পাই, তাই না? তাহলে ইন্টিগ্রেশন z স্কয়ার, tan x কে z ধরছি কিন্তু tan স্কয়ার x কে z ধরি নাই, তাহলে tan x কে যদি z হয় তাহলে এটুকু হচ্ছে dz মাইনাস, এটা এই পার্টটুকু করলাম। এবার মাইনাস এই যে ইন্টিগ্রেশন কি লেখা যায় এটাকে, sec স্কয়ার x dx মাইনাস এটা দিয়ে হচ্ছে আমরা কি গুণ করে দিচ্ছি, তাই না? আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1 dx, হ্যাঁ 1 ইনটু dx। তাহলে এটাকে কি লেখা যায়? আবার ইন্টিগ্রেট করব, এই যে এটাকে লেখা যায় কি z কিউব বাই 3 লেখা যায়, মাইনাস sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan x হয়, আর ইন্টিগ্রেশন dx মানে কি প্লাস x প্লাস c। তাহলে z এর ভ্যালু কি পাইছি? z ইকুয়াল টু আমরা ধরছি tan x, তাহলে tan কিউব x ডিভাইডেড বাই 3 মাইনাস tan x প্লাস x প্লাস c। এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং রেজাল্ট। তার মানে হচ্ছে tan এর পাওয়ার যাই থাকুক না কেন, আমরা হচ্ছে sec স্কয়ার x এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন tan x ডিভাইডেড বাই 2 রুট ওভার 2 ইনটু cot x dx। এটাকে ডিফারেন্ট ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে 1 বাই রুট 2 tan x, আর cot x মানে কি, মানে 1 বাই cot x মানে কিন্তু tan x, তাই না? তাহলে tan x dx। তাহলে এটাকে কি করব? এই যে 1 বাই রুট 2 বাইরে আনবো, এটাকে লেখা যায় সরি tan স্কয়ার x dx। এবার এটাকে কি লিখতে পারি? 1 বাই
√2 tan স্কয়ার x কে আমরা লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 dx, তাই না? তাহলে এবার আমরা 1/√2 এই যে ইন্টিগ্রেশন sec স্কয়ার, এই যে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx, তাহলে এবার কি লেখা যায় 1/√2 sec স্কয়ার x dx, sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে হয় tan x, আর এখানে হচ্ছে মাইনাস x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের অপশনে দেওয়া আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তো আমরা নেক্সট ক্লাসে ক্লাস 3 হবে, তো আমরা নেক্সট ক্লাসে এই টাইপের বিভিন্ন ম্যাথ প্র্যাকটিস করব এবং ইন্টিগ্রেশনের যে টাইপ অ্যাডমিশনে আসছে সেই টাইপগুলো কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদের সাপোর্ট খুব ইম্পর্টেন্ট, তোমাদের সাপোর্ট না পাইলে বা তোমরা যদি রেসপন্স করো তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো তোমাদেরকে দিব আর কি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।